সোশ্যাল মিডিয়ার দুনিয়া যেন একটা আজব দুনিয়া। এখানে প্রতিদিন চোখের সামনে দিয়ে কত শত রিলস, শর্টস আর ভিডিও ভেসে যায়। তার মধ্যে কিছু ভিডিও আমাদের হাসায়, কিছু ভিডিও আমাদের অবাক করে, আবার কিছু ভিডিও এমন সব অদ্ভুত ঘটনার জন্ম দেয় যা নিয়ে পুরো ইন্টারনেট দুনিয়া একেবারে হইচই পড়ে যায়। ঠিক যেমনটা সম্প্রতি ঘটেছে এক যুবককে ঘিরে। সোশ্যাল মিডিয়ার পাতা উল্টালেই গত কয়েকদিন ধরে একটা চাঞ্চল্যকর দাবি চোখ এড়াচ্ছে না। মানুষ নাকি সত্যি সত্যি কুকুর হয়ে গিয়েছে, আর এই রূপ বদলের জন্য সেই যুবক নাকি খরচ করেছেন চোখ কপালে তোলার মতো একটা অঙ্ক, একেবারে 220 কোটি টাকা। এই শিরোনামটা পড়ার পর থেকেই নেটপাড়ায় শুরু হয়েছে তুমুল ঝড়। কেউ বলছেন মানুষের শখ এত দূর যেতে পারে, কেউ আবার আটকে উঠছেন টাকার পরিমাণ দেখে। কিন্তু এই সমস্ত ভাইরাল ছবির আড়ালে আসল সত্যটা কি? আসুন আজ একদম সহজ এবং সাবলীল ভাষায় খতিয়ে দেখা যাক এই পুরো ঘটনার অন্দরমহল। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে একটা ভিডিও একেবারে দাবড়ে বেড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে একটা 4 পায়ে অবিকল কুকুর ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে, শুয়ে পড়ছে। আর সেই ভিডিওর সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে এক অবিশ্বাস্য গল্প। বলা হচ্ছে 26 বছরের এক জাপানি কোটিপতি যুবক নিজের শরীর নিয়ে একটা অদ্ভুত খেয়ালে মেতেছিলেন। তার নাকি ছোট থেকে ইচ্ছে ছিল মানুষের রূপ ছেড়ে পুরোপুরি একটা কুকুর হয়ে যাওয়ার। এই দাবিতে আরও বলা হয়েছে ওই যুবক নাকি নিজের শরীরে একের পর এক জটিল অস্ত্রোপচার বা সার্জারি করিয়েছেন। এমনকি তার চালচলন, আচরণ সব কিছু নাকি কুকুরের মতো হয়ে গিয়েছে। আর এই গোটা পরিবর্তনের পেছনে নাকি তিনি খরচ করেছেন আকাশ ছোঁয়া একটা অঙ্ক, প্রায় 220 কোটি টাকা। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়তে সময় নেয়নি, কিন্তু একটু খোঁজ খবর নিতেই পরিষ্কার হয়ে যায় যে ইন্টারনেটে চলা এই খবরটার 90% মন গড়া বা বাড়িয়ে বলা গল্প। বাস্তব তথ্যের সঙ্গে এই ভাইরাল দাবির দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এই ভাইরাল ভিডিওর কেন্দ্রীয় চরিত্র কোনো জাসো নামের কোটিপতি নন। অনলাইনে সবাই তাকে চেনেন টোকো নামে। তার আসল নাম বা পরিচয় তিনি সেভাবে প্রকাশ্যে আনেননি। তবে ছোটবেলা থেকেই তার একটা অদ্ভুত শখ ছিল। তিনি ভীষণভাবে ভালোবাসতেন পশুর মতো দেখতে হতে। বিশেষ করে 4 পায়ে হাঁটা পশু পাখিরা তাকে বরাবরই আকর্ষিত করত। বড় হয়ে তিনি সেই শখকে বাস্তব রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি চিকিৎসকের কাছে গিয়ে নিজের চামড়া বা শরীর কাটার মতো কোনো বোকামি করেননি। তিনি যোগাযোগ করেছেন জাপানের একটা বিখ্যাত স্পেশাল এফেক্ট এবং কস্টিউম প্রস্তুতকারক সংস্থা জেপেটের সঙ্গে। এই সংস্থাটা মূলত সিনেমা, বিজ্ঞাপন এবং বিভিন্ন মঞ্চের জন্য নিখুঁত এবং বাস্তবসম্মত পোশাক বা ক্যারেক্টার কস্টিউম তৈরি করে থাকে। টোকো এই সংস্থাকে অনুরোধ করেন একটা বাস্তবসম্মত কুকুরের পোশাক বানিয়ে দিতে। তিনি কুকুরের জাত হিসেবে বেছে নেন বর্ডার কোলি প্রজাতির একটা কুকুরকে। টোকোর শরীরের মাপ এবং কোলি প্রজাতির কুকুরের দেহের গঠন দুটোই নিখুঁতভাবে মাথায় রেখে কাজ শুরু করে ওই সংস্থার কারিগররা। একটানা প্রায় 40 দিন ধরে কঠোর পরিশ্রমের পর তারা তৈরি করে একটা দারুণ মাস্টারপিস, একটা অতি বাস্তবসম্মত কুকুরের কস্টিউম বা ডগ স্যুট। এবার আসা যাক সব থেকে বড় প্রশ্নটায়। যেখানে আসল খরচ মোটে কয়েক লক্ষ টাকা, সেখানে 220 কোটি টাকার অবাস্তব অঙ্কটা এলো কীভাবে? জেপেট সংস্থার নিজস্ব ওয়েবসাইট এবং তথ্য বলছে এই ধরনের কাস্টমাইজড এবং হাই অ্যান্ড ডগ স্যুটের দাম শুরু হয় মোটামুটি 20 লক্ষ জাপানি ইয়েন থেকে। বর্তমান বিনিময় হার অনুযায়ী ভারতীয় মুদ্রায় হিসেব করলে এই অঙ্কটা দাঁড়ায় বড়জোর 12 থেকে 14 লক্ষ টাকার কাছাকাছি। সাধারণ মানুষের কাছে 12-14 লক্ষ টাকাও কম নয়, কিন্তু একটা উন্নত মানের পোশাক তৈরির জন্য এই খরচ আস্ত একটা মানুষকে অস্ত্রোপচার করে কুকুর বানিয়ে নেবার জন্য 220 কোটি টাকা খরচের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য তো রয়েছে। আসলে ঘটনাটা হলো সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ বা অ্যাকাউন্ট বেশি ভিউ পাওয়ার জন্য, লাইক কুড়ানোর জন্য এই 12-14 লক্ষ টাকা খরচকেই বাড়িয়ে 220 কোটি টাকায় পৌঁছে দিয়েছে। সঙ্গে জুড়ে দিয়েছে অস্ত্রোপচার এবং জৈবিক রূপান্তরের মতো আরও কিছু কাল্পনিক মশলা। যখনই কোনো খবরের শিরোনামে এত বড় একটা টাকার অঙ্ক আর অদ্ভুত কোনো কাণ্ডের কথা লেখা থাকে, তখন সাধারণ মানুষ না যাচাই করেই তা শেয়ার করতে শুরু করেন। টোকোর ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে।
তার মানে এতক্ষণ ধরে আমরা যে ছবিটা দেখছি তাহলে সেটা একটা পোশাক। টোকো যখন প্রথমবার জেপেট সংস্থার তৈরি সেই বর্ডার কোলি কস্টিউমটা গায়ে তোলেন তখন তাকে দেখে খোদ সংস্থাও অবাক হয়ে গিয়েছিল। পোশাকটা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে একজন মানুষ তার ভেতরে ঢুকলে দূর থেকে দেখলে মনে হবে আজ তো একটা জীবন্ত কুকুর দাঁড়িয়ে রয়েছে। কুকুরের লোমের বিন্যাস, মুখের আকৃতি, চোখের গঠন, এমনকি শরীরের অনুপাত সব কিছু এতটাই নিখুঁত ছিল যে প্রথম দেখায় বোকা বনে যাবেন যে কেউ। টোকো সেই পোশাক পরে ঘরে হাঁটাচলা করা, মাটিতে গড়াগড়ি দেওয়া, চার পায়ে চলার কিছু ভিডিও শ্যুট করেন। এরপর সেই ভিডিওগুলো তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেন। মুহূর্তের মধ্যে সেই ভিডিওগুলো ইন্টারনেটের নজর কেড়ে নেয়। মানুষ অবাক হয়ে দেখেন যে একটা মানুষ কিভাবে এত নিখুঁতভাবে কুকুরের মতো কস্টিউম পরে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু মানুষের সেই সাধারণ কৌতূহলকেই কিছু অসচেতন বা ভিউ লোভী মাধ্যম অন্য পর্যায়ে নিয়ে যায়। তারা ভিডিওর আসল সত্য লুকিয়ে প্রচার করতে শুরু করে যে ওই যুবক সত্যি সত্যিই অস্ত্রোপচার করে কুকুর বনে গিয়েছেন। আর এই পুরো ঘটনাটা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। নেটিজেনরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন। একদল মানুষ বলছেন মানুষের শখের কোনো নির্দিষ্ট সীমানা নেই, কেউ গাড়ি জমান, কেউ দামি ঘড়ি কেনেন, আবার কারোর শখ একটু আলাদা ধরনের। টোকো যদি নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে নিজের শখের একটা কস্টিউম বানিয়ে থাকেন এবং তাতে যদি কারোর কোনো ক্ষতি না হয় তবে তাতে দোষের কিছু নেই, এটা একান্তই তার ব্যক্তিগত পছন্দ। অন্যদিকে আরেক দল মানুষ আবার এই নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এতগুলো টাকা একটা পোশাকের পিছনে ওড়ানো এক প্রকার বোকামি ছাড়া আর কিছুই নয়। অনেকে আবার মজা করে লিখেছেন মানুষের এত সুন্দর জীবন থাকতে হঠাৎ কেন যে সবার কুকুর সাজার শখ চাপে সেটাই মাথায় আসে না। তবে সমস্ত বিতর্কের ওপরে বড় হয়ে উঠেছে ইন্টারনেটের ভুয়ো তথ্যের বাড়বাড়ন্তের বিষয়টা। অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মানুষকে সতর্ক করেছেন যে অন্ধভাবে যে কোনো ভাইরাল খবর বিশ্বাস করা উচিত নয়। একজন ব্যবহারকারী স্পষ্ট লিখেছেন, টোকোর এই ঘটনা বহু পুরনো এবং এটা একটা ডগ কস্টিউম মাত্র, এর সঙ্গে কোনো সার্জারি বা শত শত কোটি টাকার কোনো সম্পর্ক নেই। টোকোর এই ঘটনা আমাদের ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সোশ্যাল মিডিয়ার দুনিয়া কতটা বিভ্রান্তিকর হতে পারে। একটা নিখাদ বিনোদনমূলক বা অদ্ভুত শখের ভিডিওকে কিভাবে একটা আস্ত কল্প কাহিনীতে রূপান্তর করা যায়, এটা তার একটা জলজান্ত উদাহরণ। আজকের দিনে দাঁড়িয়ে কোনো খবর বা ভিডিও স্ক্রিনেই ভেসে ওঠার আগে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলাটা কিন্তু বোকামি। ইন্টারনেটে কোনো চাঞ্চল্যকর শিরোনাম দেখলে সবার আগে আমাদের কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখা দরকার। যেমন ভিডিও সত্যি হলেও তার ক্যাপশন বা দাবি সম্পূর্ণ মিথ্যে হতে পারে। খবরের শিরোনামে যদি হঠাৎ করে কোটি কোটি টাকার বা কোনো অলৌকিক ঘটনার কথা লেখা থাকে তবে বুঝতে হবে সেখানে মশলা মেশানো হচ্ছে, এবং কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট সেই খবরটা প্রকাশ করেছে কিনা সেটাও দেখে নেওয়া ভালো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।